وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. خذ بلطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق يأتي عند بابك يا جليل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون صدق الله العظيم মুআজ্জাজ মুকাররম ও মুহতারাম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী এবং মুরব্বিয়ানি کرام যুবক ভাইয়েরা পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরগুজার করে নিই যে মহান আল্লাহ পাকের মেহেরবানিতে আজকের বরকতময় শাওয়াল মাসের প্রথম জুমায় আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে সমবেত হওয়ার এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থেকে সুস্থ থেকে আল্লাহর ঘরে নিজেকে গত রমজান মাসে যেমন করে আমরা আউয়াল ওয়াক্তে মসজিদে আমাদের সময় কাটিয়েছিলাম, আজকেও তারই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগ পেলাম। যে মহান আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই সুযোগটা দান করলেন, তারই দরবারে শুকর গুজার করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ সালাত এবং সালাম পেশ করি দু জাহানের সরদার আমাদের মহান আদর্শ শিক্ষক মহান রসুল দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে মূলত যার কথা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং যার উপর অবতারিত কোরআন থেকে শোনার জন্য আমরা আউয়াল ওয়াক্তে এসেছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানি ছিল আমাদের উপরে যে রমজান মাসের যে মহান সুযোগ ইবাদত করার, রমজানের বিশেষ করে সিয়ামটা পালন করার, রাত্রিকালীন ইবাদত এবং আল্লাহর আনুগত্যমূলক যত রকমের আমল আছে তার মধ্যে সাধ্যানুযায়ী আমরা চেষ্টা করেছি আমল করার এবং অশ্লীল কর্মকাণ্ড, অন্যায়, মিথ্যা, গীবত সহ অপকর্ম, অনিসলামিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে নিজেকে মুক্ত রাখার যে আমরা চেষ্টায় রত ছিলাম গত একটা মাস। সেই রমজান মুবারকের এই মাসটা যেন মুমিনদের চরিত্রকে ডেভেলপ করার জন্য, তার আদর্শিক চিন্তা চেতনাকে রাসূলের চরিত্রের সাথে মিল খাওয়াইয়া নিজের ভবিষ্যৎ জীবনকে গঠন করার জন্য এবং মুমিন জীবনের যে বৈশিষ্ট্য হাসিল করার দরকার, মুমিনদের যে বৈশিষ্ট্য খাসলত রয়েছে সেগুলির পূর্ণতা দানের জন্য আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দা বান্দির জন্য যেন একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন। এবং এই গত মাস ট্রেনিং দিয়ে আমরা আগামী 11 মাস পর্যন্ত তথা রমজানের আগ পর্যন্ত এই রমজানের ধারাবাহিকতা, ইবাদতের যে শৃঙ্খলা, আমাদের জীবনের যে নিয়মানুবর্তিতা, আমরা যেভাবে সিস্টেম ফলো করে জীবনটা 1 মাস অতিবাহিত করেছি, এর ধারাবাহিকতা যেন আমরা বাকি সময়টা কাটাইতে পারি, সেজন্য আমাদেরকে এই শাওয়াল মাস এবং রাসূলের সাহাবীদের আমল আমাদেরকে উদ্বুদ্ধ করে। যে রমজান মাস চলে গেল, শাওয়াল মাস শুরু হলো, তার মানে আমাদের ইবাদত শেষ হয়ে যায় নাই, আমাদের যে ট্রেনিং ছিল সেটার বাস্তবায়নের সময় এসেছে। ঠিক না ঠিক ভাই? রমজান মাস অনেকেই মসজিদ আলহামদুলিল্লাহ ভরপুর ছিল। রমজান মাস যখন চলে গেল, শাওয়াল মাসের প্রথম ফজরের জামাতে আমরা বুঝতে পেরেছি শয়তান তার কার্যক্রম পুরোদমে 1 মাস যে করতে পারে নাই, মনে হয় যেন এই ফজরের দিন এমন ভাবে করেছে যে মানুষ ঘুমে আচ্ছন্নের মধ্যে শয়তান ফজরের নামাজ, অধিকাংশ মুমিনদেরকে ঘুমের মধ্যেই শয়তান নামাজ থেকে গাফিল রেখে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক ভাই? তাহলে আমরা কি শয়তানের অনুসরণ করে ঘুমের মধ্যে, আমাদের জীবন অবহেলার মধ্যে শয়তানের তাগুতের অনুসরণ করে জীবন অতিবাহিত করব, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যে ইস্তেমরার ধারাবাহিকভাবে রমজান মাসে যেমন করে আমাদের ইবাদত করেছি, বাকি ইবাদতটুকু যেন আমরা তদানুরূপ করতে পারি, সেই শিক্ষা আল্লাহ রাসূল থেকে পেয়েছি, সেটা মানব। রাসূলেরটা মানতে হবে না ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রমজান শরীফের রোজার এই 30টা দিন আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল, এই এরপরও যেন আমরা শাওয়াল মাসে রমজানের রোজার ফজিলত এবং একটা বছর পূর্ণতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে 6টি রোজা পালনের মাধ্যমে আগের মাসের ধারাবাহিকতা রক্ষার একটা সুন্দর সুন্নাহ প্রণয়ন করেছিলেন। ঠিক না ঠিক ভাই? আমরা যাকে 6 রোজা বলি, আমাদের দেশে কি বলে? 6 রোজা, শাওয়ালের রোজা। ইনশাআল্লাহ আজকের এই শাওয়াল মাসে আমরা কি আমল করব, শাওয়াল মাসের আমল সম্পর্কিত কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, এবং কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল, কে তোমার প্রতিপালক, দুনিয়াতে কার রুবুবিয়ত মেনেছো, কার হুকুম পালন করেছো, কার কাছে মাথা অবনত করেছো, কার কাছে কামনা বাসনা যাচনা করেছিলে, কার কাছে তোমার চাওয়া পাওয়া ছিল, তোমার রব কে ছিল, কার হুকুম নিয়ে তুমি চলেছিলা, কার আনুগত্য করেছিলে, কার উপাসনা করেছিলে। রবের সংজ্ঞা বিশাল। এবং জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রবকে, প্রথম প্রশ্ন, কবরের মধ্যে প্রথম প্রশ্ন, কিন্তু ঠিক না বেটি? প্রথম প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে, জিন এবং ইনসানের মধ্যে যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব রব্বুন আল্লাহ, আমাদের প্রভু প্রতিপালক লালন পালনকারী, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রব হিসাবে আল্লাহকে গ্রহণ করে আল্লাহর রব হিসাবে মেনে নিয়ে তার উপর অটল অবিচল রইল। মালিক আল্লাহ, রব আল্লাহ হিসাবে আল্লাহর উপরে সন্তুষ্ট দেখে এই রবের হুকুম পালনের মধ্যে সে ইস্তেকামত রইল, মজবুত রইল, অবিচল অটল রইল। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সকল বান্দা বান্দির জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই, তারা নিশ্চিন্ত নির্ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে থাকবে। এই জন্য শুধু রব হিসাবে মেনে চললেই নয়, মান্য স্বীকার করলেও হবে না, সুম্মা ইসতাকামু, মেনে চলতে হবে, ইস্তেকামত থাকতে হবে। রবের যেই দাবি আছে, মালিক হিসাবে গ্রহণ করার যেই বাস্তব প্রমাণ দেওয়ার দরকার আছে ইস্তেকামতের, সেই মহান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, হকের উপরে আমি আল্লাহর রব হিসাবে মেনে নিয়ে যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ তাআলা আরো বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরা তারা যাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, আসহাবুল জান্নাত, তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, তারাই জান্নাতের মালিক হয়ে যাবে। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী, আবাদুল আবাদ, চিরস্থায়ী মালিকানা হবে এই জান্নাত, চিরস্থায়ী। আমরা এই দুনিয়াতে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে বছরের পর বছর কারুকার্য খচিত সুন্দর প্রাসাদ তৈরি করে, কেউ ঢুকতে পারে, আবার কেউ ঢুকে কিছুদিন থাকতে পারে, অথবা কয়েক বছর কয়েকদিন ছিল, এরপরে এটা ছেড়ে কবরে চলে যেতে হয়। ঠিক না বেটি? যেই ঘরে আমি আছি, যেই সম্পদের এখন আপনি মালিক, সেটা এক সময় আপনার বাপ দাদা ছিল মালিক, আজকে নাই।
আপনাকে আমাকেও ছেড়ে চলে যেতে হবে, এটার কোনো মালিকানার স্থায়িত্ব আমাদের নাই, কারো নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমাদের তার মত হবে না, তোমরা যদি জান্নাতের মালিক হয়ে যাও, আমি যাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব, খালিদিনা ফিহা, চিরস্থায়ী মালিক থাকবা, এখান থেকে তুমি এই জান্নাতচ্যুত হবে না, জান্নাত থেকে বের করে দেয়া হবে না, জান্নাতের মালিকানা কেড়ে নেওয়া হবে না। সুতরাং তোমাদের যদি ওই সুন্দর চিরস্থায়ী জান্নাতের মালিক যদি হতে চাও, তোমাকে আল্লাহ তাআলার এই আয়াতটা মেনে চলতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব হিসেবে আল্লাহকে মানার পরে তার উপরে ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত, আমরা সবাই কিন্তু রব হিসেবে আল্লাহকে মানি, মানে কি মানি না, কিন্তু ইস্তেকামতের ক্ষেত্রে বেশ কম আছে। আল্লাহ এই জন্য বলে সুম্মা ইসতাকামু, ইস্তেকামতের ক্ষেত্রে বেশ কম আছে। হুজুর কি বলেন, ইস্তেকামত বেশ কম আছে নাকি? তাহলে একটু দেখেন, আল্লাহ তাআলার রব হিসেবে যদি আল্লাহরে মানি, তার মানে আল্লাহর হুকুম আমি মেনে নিলাম। আল্লাহর হুকুম কি মেনে নিলাম। তা আল্লাহর হুকুম ছিল, বান্দা ফজরের আজান যখন হবে, ওয়াক্ত যখন হবে, তুমি ঘুমাইতে পারবে না, আমার হুকুমে ফজরের সালাত আদায় করতে হবে, ফরজ। তা আমি বললাম আল্লাহ তোমার রব হিসেবে মানি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারতাম না, ঘুম যাইতে হবে। ইস্তেকামত আছি? আমি ব্যবসা করতেছি, রব হিসাবে আল্লাহ তোমার মানি, আজান ওয়াক্ত হলে পরে নামাজও পড়ি, কিন্তু আমার ব্যবসার ভিতরে 1 নাম্বার বলে 2 নাম্বার ঢুকাইয়া দিই, ওজনে কম বেশ করি, অথবা অবৈধ ব্যবসা করি, অথবা এগুলি গুদামজাত করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঘটাইয়া মানুষের নাবিশ্বাস উঠাই, গরিব অর্থ মানবতা মানুষ ঠিক মতো কিনে খাইতে পারে না, এরকম পরিস্থিতি সৃষ্টি করি, কিন্তু রব হিসাবে আল্লাহর মানি। এই ব্যক্তি কি ইস্তেকামত আছে তার ভিতরে? নাই। আমি ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, এই টাকার আপনি সুন্দর হালাল ব্যবসা করতে পারেন, কিন্তু এই টাকা মাসে মাসে কিস্তিতে লাগাইছেন, এটা টাকার পরিবর্তে টাকা, এগুলি কি সুদ, আল্লাহ হারাম করেছেন। তা আমি তো, ও বলে যে আমি তো এটা ব্যবসা করতেছি, আল্লাহ বলেন এইরকম ব্যবসায় তো আমি হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, কিন্তু তুমি যে টাকার পরিবর্তে টাকা নিচ্ছ, গুনতেছো 100 টাকায় 10 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকায় 1000 টাকা মাসে মাসে বা সপ্তাহে কিস্তি টানতেছো, এরকম ব্যবসা আমি আল্লাহ হারাম করেছি। তো ওই বান্দা বললো আল্লাহ আমি তোমার তো নামাজ পড়ে সিজদা করে রব হিসাবে মানি, কিন্তু তোমার এই ব্যবসা নিতে আমি মানি না, ইস্তেকামত নাই। ইস্তেকামত কি তার আছে? আল্লাহর হুকুম মানে। তাহলে কি রব হিসাবে আমরা আল্লাহকে পরিপূর্ণ মানতেছি না? আসতেছে ভাই, নিজেকে বলি, আমাকে বলি, আপনাকে বলি, জিজ্ঞেস করি, প্রত্যেক অঙ্গনে যদি এটা করি, আপনাকে আল্লাহ তাআলা মেধা দিয়ে স্মৃতিশক্তি ভালো রেখে, কত বন্ধু বান্ধব আপনার ক্লাসমেট রাস্তায় ছোটখাটো দোকান করে, গাড়ি চালায়, কত রকমের পরিশ্রম করে, দিন মজুর করে, আপনার ক্লাসমেট এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ব্রেন শার্প করে, বুদ্ধিমত্তা দিয়া যোগ্য করে বড় অফিসার বানাইছেন, দয়াকার। আপনিও স্বীকার করলেন আল্লাহ তুমি যদি আমারে দয়া না করতে আমি অফিসার হতে পারতাম না, এরকম উচ্চ র্যাঙ্কে যাইতে পারতাম না। তখন অফিসার হয়েছেন, ফাইল আটকাইয়া টাকা পয়সা ভালো করে জনগণকে শোষণ করে, যতক্ষণ না আপনার ডেস্কে ওই ঘুষের টাকা না ঢুকে ততক্ষণ পর্যন্ত আপনি ফাইল ছাড়েন না, সিগনেচার করেন না। রব হিসাবে আল্লাহরে মানছেন, কিন্তু ইস্তেকামত আপনার ভিতরে আছে নাকি? আল্লাহ তাআলা এই কথাই বললেন। এর প্রত্যেক বিষয় এরকম। আল্লাহ তাআলা বলেন তুমি রব নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, শর্ত লাগাইলেন সুম্মা ইসতাকামু, তারপরে এই রবের উপরে ইস্তেকামত রইল। ইস্তেকামত মানে অবিচল রইল, আমার আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার আল্লাহর হুকুমের বাইরে আমি মানব না, এটাই হলো অবিচলতা। ঠিক নেবে? ঠিক ভাই? তাহলে এই অবিচলতা যদি যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
কবরে, হাসরে, মিজানে, ওই যে আখিরাতের গণ্ডির কোন জায়গায় তোমার চিন্তা করা লাগবে না, শুধু এটা তো পার করবই করব। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আমি আরেকটা অগ্রিম শুভেচ্ছা বার্তা দিয়ে জানাচ্ছি, ঘোষণা দিয়ে রাখতেছি, তোমার জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি, জান্নাতের মালিক বানিয়ে দিব তোমাদেরকে, যে জান্নাত থেকে ক্ষণিকের জন্য তুমি বিচ্যুত হবে না, বরখাস্ত হবে না, এখান থেকে বের হতে হবে না, মালিকানা চ্যুত হতে হবে না, চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যারা লোভ লালসায় এই ইস্তেকামত ছেড়ে দিল, ওই আখিরাতের বিশাল সুপ্রাসাদ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। সোজা কথা, যারা ওই জান্নাতের সেই মহান ঘোষণা আল্লাহর নিয়ামতের জান্নাত পাইতে ইচ্ছুক, সে দুনিয়াতে তার শর্ত হলো তাকে অবিচল থাকতে হবে আল্লাহ রব হিসাবে, আল্লাহর উপরে অবিচল থাকতে হবে। কার কাছে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন এই জান্নাত কেন দিলাম, ঘোষণা কেন দিলাম তোমার জন্য, কেন জান্নাত চিরস্থায়ী কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে আমল করেছো, দুনিয়াতে যে কর্মকাণ্ড সম্পাদন করেছো, কষ্ট হয়েছে তোমার, রোজা রাখছো বান্দা, গরমের মধ্যে প্রচন্ড তৃষ্ণা লাগছে, ক্ষুধার্ত লাগছে, এরপরও আমি আল্লাহর উপর হুকুম ইস্তেকামত ছিলাম, আমি আমার হুকুম লঙ্ঘন করো নাই। ও বান্দা, তোমার ব্যবসা করতে গিয়ে একটু কষ্ট হয়েছে, লাভ একটু কম হয়েছে, এরপরও তুমি আমার নবীর সুন্নাহ মোতাবেক আমার দেখানো পন্থায় তুমি হালাল ব্যবসা করেছো, আমার রবের উপর ইস্তেকামত ছিলা, নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কর্মকাণ্ডের যাজা, প্রতিদান, প্রতিফল হিসাবে আমি তোমার জন্য চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম। এই জান্নাত চাই কি চাই না? যদি চাই ভাই, আমরা গত রমজানে যেমন ইবাদত করছিলাম, 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ার চেষ্টা করেছেন প্রায় সবাই দেখেছি, ইমাম সাহেবের আগে মুসল্লিরা এসে মসজিদ ভরপুর হয়ে যায়, তেমনি ভাবে এই ধারাবাহিকতা আমল সালেহগুলি জাযাম বিমা কানু ইয়ামালুন, এই আমলের প্রতিদান যদি পেতে চান, এভাবে ধারাবাহিক ভাবে আমাদের যতক্ষণ মওত আসে ততক্ষণ পর্যন্ত এই আমল চালু রাখতে হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলছেন, এটা আমি না, সূরাতুল হিজরের 99 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ, ইবাদত করো, রব্বাকা, তোমার রবের। এই যে রব, রবকে আল্লাহ, আল্লাহর ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে ইয়াকিন, ইয়াকিনের তাফসীর হচ্ছে আল মউত, যতক্ষণ না তোমার কাছে মউত আসে, মৃত্যু অবধি তুমি, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করতে থাকো। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে থাকো। ইবাদত মানে শুধু কি নামাজ? একটা অংশ। হজ শুধু ইবাদতের একটা অংশ। আপনার প্রত্যেকটি মুমিনের প্রত্যেকটি কর্মকাণ্ড ইবাদত। আপনি খাচ্ছেন, ভাত খাইতে হবে, এটাও ইবাদত। ইবাদত কি না? হালাল পন্থায় খাবেন, সুন্নত পদ্ধতিতে খাবেন, হ্যাঁ, ডান হাতে খাবেন, সামনে দিয়ে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আছে না? প্রত্যেকটা ইবাদত। খাইলেন, খাইয়া আবার টয়লেটে যাবেন, টয়লেট করবেন, বাম পা দিয়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস দোয়া পরে ঢুকলেন, এবং বাম পায়ের উপর ভর করে আপনি সাধ্য অনুযায়ী, যারা অসুস্থ অন্য কথা, টয়লেট সারলেন, আবার ওযু করে বা সুন্দর পবিত্র হয়ে আপনি বের হলেন, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হলেন, যতগুলি করছেন, টয়লেট সারছেন, সবগুলি ইবাদতে পরিণত হয়ে যাবে। ঠিক না বেটি? করছেন কিন্তু টয়লেট হয়ে গেছে কি? কারণ কি? কারণ হলো আপনি এই টয়লেট করতে যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছেন। রাসূলের সুন্নাতে দিয়ে ইবাদত। বাজারে গেছেন, কালেমা শাহাদা পড়ে ঢুকলেন, বাজারের সাথে সুন্দর ব্যবহার করে, ব্যবসা সুন্দর, ওজন ঠিক ভাবে দেখে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য যেগুলি খরচ করছো,
এই খরচকৃত টাকা পয়সা আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, সেই সব পেয়ে যাবে। তাইলে এটা ইবাদত না? ইবাদত প্রত্যেক ক্ষেত্রে। ব্যবসা তো আরো বড় ইবাদত। আরে ব্যবসায়ীরা বুঝে না, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করে ফেলতেছে। সৎ ব্যবসায়ীরা সিদ্দিকদের সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো এইরকম জলকাদা সিদ্দিক যারা বিশ্বাসী, যারা তাদের সাথে হাসর নাসর হবে ব্যবসায়ীদের। আমার ভাইরা, এই ইবাদত পরিবারের, সমাজে, সর্বক্ষেত্রে আমরা ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই হাত্তা ইয়াতিয়াকাল মউত, মউত পর্যন্ত। মধ্যখানে রমজান আসলে পড়লাম, রমজান মাস চলে গেল বাদ দিলাম, এরকম সুযোগ মুমিনের নাই। সবে কদর রাত্রে রাতভর জাগরণ করলাম, আর অন্য রাত্রি একেবারে ঘুম মারলাম, যে এমন ঘুম সকাল 10টাও ঘুম ভাঙে না। এরকম ইবাদত, এইরকম জীবন যাপন, এইরকম অবিচলতা, এইরকম ইয়াকিন মুমিনদের নয়। এরকম বিশ্বাস হতে পারে না। বরং মুমিনদের বিশ্বাস, আমল এমন হবে যে আমি রমজান শরীফে যেমন করে পড়েছি, ইবাদত করেছি, বাকি এই মাসগুলিতেও সেভাবে আমরা ইস্তেমরার, মানে লাগাতার এভাবে করে যাব। মধ্যখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যতক্ষণ করব, যেভাবে করব, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবন চালাইতে পারি, প্রত্যেক মুহূর্ত আমাদের জন্য ইবাদতের সওয়াব আল্লাহর কাছে লিপিবদ্ধ পাবো। আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে, আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। এখন ইস্তিকামতের তাফসীরও বিভিন্ন রকম পাই। আখলাসু লিল্লাহিল আমাল, আখলাসুল আমাল লিল্লাহ। তুমি যত ইবাদত করছো সবগুলি একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্যই যদি করো, তাহলে তোমার ইস্তিকামত পাওয়া গেল। সহজ কথা। এটার কিন্তু ব্যাপকতা অনেক। আপনি যে আমলটা বা কাজটা করলেন, এই কাজটার ভিতরে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য, ইখলাস যদি থাকে, তাহলে এই কাজের ভিতরে দুর্নীতি, বেজাল থাকতে পারে না। নির্বেজাল, নিকুত হবে, স্বচ্ছ হবে। এই জন্য ইস্তিকামতের তাফসীর ভাবে করছেন আখলাসুল আমাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে কাজগুলি সম্পাদন করতেছো সবগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করবে। তার মানে তুমি আল্লাহর উপর ইস্তিকামত আছো, এটা প্রমাণিত হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইস্তিকামতের তাফসীর বলেছেন যে শিরক থেকে মুক্ত থাকবে। কি থেকে? শিরক বুঝেন তো? শিরক আল্লাহর রুবুবিয়ত, সিফাত, বৈশিষ্ট্য, আল্লাহর কুদরত, আল্লাহর উলুহিয়ত, এর মধ্যে কাউকে আরো সৃষ্টিকে অংশীদার স্থাপন করার নাম শিরক। এইরকম শিরক থেকে মুক্ত থাকলো মানে বান্দা আল্লাহ রব হিসেবে আল্লাহর উপরে ইস্তিকামত, অবিচল আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এবং আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি, তিনি মুহাদ্দিস ইমাম আহমদ, তিনি ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। এবং আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আস-সাকাফি রাহমাহুল্লাহ তাবিঈন ছিলেন, তিনি তার আব্বা থেকে জিজ্ঞেস করলেন, তিনি বর্ণনা করলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মানে এক সাহাবী রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ফিল ইসলাম লা আসআলু আনহু আহাদান বাদাক। হে দয়ার নবী, আল্লাহ রাসূল আমাকে ইসলামের এমন কোন বিষয়, এমন বিষয় আমারে নির্দেশ দিন যেটা আমি পালন করব, এবং আপনার পরে আমি কারো কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করব না। কাউকে আর জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করা লাগবে না। হুজুর আমার একটা শর্টকাট, একেবারে সংক্ষিপ্ত করে জান্নাতে যাওয়ার পথ আর কি, আল্লাহর ওই যে জান্নাতের বাসিন্দা, মালিক হওয়ার যে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিন, এবং এই ব্যাপারে আমি আর কাউকে জিজ্ঞেস করব না, দরকারও মনে করি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর ইসলামের যে নির্দেশ বা ইসলামের যে বিধান তুমি মানতে চাও, সেটা তুমি একটা বলো, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। নবীজি বলেন, তাহলে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে?
আল্লাহর উপর ঈমান আনলাম এই ঘোষণা দাও, সুম্মাস্তাকিম, তারপরে তুমি মজবুত থাকো, আল্লাহর উপরে অবিচল থাকো, আল্লাহর উপর ঈমানকে দৃঢ়ভাবে মজবুত ভাবে লালন পালন করো। এবং এরপর ওই সাহাবী বললেন, ফামা আত্তাকি, হে রাসূল, কোন জিনিস থেকে আমি বাঁচবো? বেঁচে থাকতে হবে, কোনটা খুব জঘন্য, মানে বাঁচার জন্য একটা কোন জিনিস থেকে আমি বাঁচবো? ফাওয়ামা ইলা লিসানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে জিহ্বার খারাপি থেকে, অনিষ্ট থেকে, কাউকে অনিষ্ট থেকে, গীবত করা থেকে, মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে এই জিহ্বাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। জিহ্বার হেফাজত করতে পারলে কিন্তু অনেক কিছু, হারাম কায়ও জিহ্বা দিয়া, হারাম কথা বলেও জিহ্বা দিয়া, সাক্ষীও কি দিয়া, জিহ্বা দিয়ে। এই জিহ্বার যদি হেফাজত করতে পারি, তাহলে তুমি রব হিসেবে আল্লাহকে যে মেনেছো, এর উপরে ইস্তেকামত থাকা এবং অনিষ্ট থেকে বাঁচার জন্য মহান এক নম্বর ওষুধ জিহ্বাকে হেফাজত করা। রাসূল বলেছেন তার জন্য নাকি আমাদের সকলের জন্য? সকলের জন্য, কারণ সকলের রাসূল, আমাদের সকলের রাসূল। আমার ভাইরা, এই জন্য আমরা রমজান মাসে যে আল্লাহর উপর ঈমান এনে ইবাদত করেছিলাম, শাওয়াল থেকে শুরু করে বাকি জিন্দেগিতেও ঠিক ধারাবাহিকভাবে সেভাবে ইবাদত পালন করতেই হবে। মুমিন, আমরা যারা মুমিন তাদের, এবং ভালো ভালো আমল, সুন্নাত রাসূলের তামাসসুক বিসুন্নাতে নবিয়্যিকুম, রাসূলের সুন্নাতকে মজবুত করে ধরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার এবং সওয়াব আশায় ইহতিসাব ঈমান নিয়ে আল্লাহর ইবাদতের দিকে মশগুল থাকি। এবং এই জন্য করব যে আমার রবের রহমত কামনায়। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা ইহসান নেক ইবাদত করে তাদের জন্য আল্লাহর রহমত অতি সন্নিকট, অতি কাছে। সুবহানাল্লাহ, অতি কাছে আল্লাহর রহমত আমরা চাই। এবং ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষেপ, আমরা এই হাদিসটা শুনি। আরেকটা, এক নম্বর তাহলে শাওয়াল মাসের আমরা সাধারণ আমল পেলাম। রমজান মাসে যে আমলগুলি আমরা করেছি, কোরআন তেলাওয়াত করতাম, ইবাদত করতাম, দান খয়রাত করতাম, রাত্রে জাগরণ করে তাহাজ্জুদ পড়তাম, বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ, এবং ভালো ভালো আমল, খারাপ কাজ থেকে বেঁচে থাকতাম, সুদ ঘুষ মিথ্যা গীবত এগুলির থেকে বেঁচে থাকতাম, ভালো ভালো কাজ করতাম। রমজান মাসে করছেন না বেশি বেশি? এইগুলি ঠিক ভাবে পালন করা এই মাসের আমল, এক নাম্বার আমল। এই মাসের কি এক নাম্বার আমল? কথা বুঝাইতে পারছি ভাই? দুই নাম্বার আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই, এই মাসে শাওয়াল মাসে 6টা রোজা। কয়টা রোজা? 6টা রোজা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা পাবেন। আনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নাহু ক্বাল, তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করলো, খেয়াল করবেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, কোন মাসে? তাহলে তার রোজা কমপ্লিট। রমজান মাসের রোজা কি কমপ্লিট। ওয়াসিত ওয়া সুম্মাত আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসে 6টি অনুসরণ করলো, মানে রোজার রমজান মাসের পরবর্তী মাসে শাওয়াল মাসে আরো 6টি সে অনুসরণ করে পালন করলো, মানে 6টি রোজা রাখলো শাওয়াল মাসে। এই মাসে কানা কাসিয়ামুদ দাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যেন তার জন্য পূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, 1 বছরের পূর্ণ সওয়াব তার পূর্ণ হয়ে যাবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি কমপ্লিট করলো, ওয়া সিত্তাতু আইয়াম বাদাল ফিতর, এবং ফিতরের পরে ঈদুল ফিতরের পরে আরো 6টি রোজা পালন করলো, কানা তামামুস সানা, তার জন্য এটা পরিপূর্ণ 1 বছরের সওয়াব মিলে যাবে। তার জন্য তার নসিবে 1 বছরের সওয়াব মিলে যাবে, পেয়ে যাবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা সাধারণ রাসূল বলেন, এটা কোরআনের আয়াত, যে একটা ভালো আমল করবে
আমল সালেহ একটি আমল করলো, একটা টাকা আল্লাহর রাস্তায় দিল, একটা সাদকা করলো, একটা ভালো কথা বললো, একটা তাসবিহ পড়লো, যে 1 রাকাত নামাজ পড়লো, 1 রাকাতে একটা টাকার বদৌলতে, একটি ভালো আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দা বান্দির জন্য 10 গুণ করে সওয়াব দিয়ে দেয়। একে 10 টাকা এমনি জেনারেলি ভালো আমলের প্রতিদান একে 10 গুণ। একে কয় গুণ? 10 গুণ। রমজান মাসে কিন্তু আলাদা। সুতরাং একটু মুহাদ্দিসিন ইকরাম বলছেন এই জন্য পরিপূর্ণ 1 বছর পূর্ণ হবে। রমজান মাস ছিল 30টা, তাইলে 30টা 1 মাস, 30 একই 1 মাস। 1 মাস যদি 10 গুণ হয় কয় মাস হবে? 10 মাস। 10 মাস, তাহলে 1 বছরে আর কয় মাস লাগে? 2 মাস। তাহলে এই 6টা যদি হয়, মানে 6টা যদি রোজা রাখেন, তো 6 × 10 = 60, 60 মানে 2 মাস। 60 মানে কয় মাস? 2 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝাই দিলেন, রমজান মাসে যে রোজা রাখলো 1 মাসে অটোমেটিক 10 মাসের সওয়াব, আর এই শাওয়াল মাসে যে 6টা রোজা রাখলো 10 গুণ হলে 2 মাস, তাহলে 10 মাস আর 2 মাসে কয় মাস? 12 মাস। পূর্ণ 1 বছর কমপ্লিট করে ফেললো। যে শাওয়াল চাঁদের 6টা রোজা রাখলো, তার 1 বছরের রোজা আমল নামায় অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন একটা মাসআলা জানা দরকার, এটা হলো মুস্তাহাব্বা, রাখতে যে পারে তার জন্য রাখলে উত্তম, ওয়াজিব নয়। এবং আরেকটা মাসআলা, এখানে অনেকে প্রশ্ন করেছেন এটা, যে এটা কিভাবে রাখবো, এটা কি প্রথম থেকে ধারাবাহিক রাখতে হবে, না ভাঙে রাখা যাবে, না শেষে কিভাবে রাখবে, এটার কোনো নির্দিষ্ট নাই, পুরা মাস। তবে আগে মনে রাখবেন হাদিসটা, রাসূল রমজান মাস কমপ্লিটের কথা বলেছেন। তার মানে যার রমজান মাসের রোজা বাকি আছে, আগে সে রোজাগুলি পালন করবে। কারণ রোজা ছিল ফরজ, রমজান মাসের রোজা কি ছিল? ফরজ। আগে ফরজ কমপ্লিট করে নেবে। মা বোনদের যে রোজাগুলি ছুটেছে আপনার অসুস্থতার কারণে, এগুলি আগে কমপ্লিট করে তারপরে পুরা শাওয়াল মাসের যে কোনো দিন বেছে বেছে আপনার সুবিধা মোতাবেক সময়ে আপনি 6টা শুরুতে রাখেন, শেষে রাখেন, বেগে রাখেন, মধ্যখানে রাখেন, কোনো সমস্যা নাই। টোটালি এই শাওয়াল মাসে মোট 6টা রোজা রাখলে এই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারছি ভাই? আমরা ইনশাআল্লাহ তাআলা আমল করার চেষ্টা করব। সময় শেষ। আমরা সবাই অতীতের মতো সবাই জামাতের সাথে নির্দিষ্ট সময়ে মসজিদে এসে পড়ব। এই পড়ার উদাত্ত আহ্বান অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া